ইরানের সাথে সরাসরি বিমান চলাচলের প্রস্তাব দিয়েছে তেহরান। এছাড়া নতুন করে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই সংকটের সময়ে যখন ইরান আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধংদেহী সম্পর্কে জড়িয়ে আছে, তখন এই প্রস্তাব কি নিছক কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে আছে গভীর কোনো কারণ? বাংলাদেশের কি লাভ হবে ইরানের সাথে নতুন করে সম্পর্কে? ঝুঁকি বা কি হতে পারে? প্রিয় দর্শক, আজকের এক্সপ্লেনারে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। ঘটনার শুরুটা একটু সংক্ষেপে বলি। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রাহিমি জাহানাবাদী সম্প্রতি জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছেন। ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু করার বিষয়ে, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন উন্নীত করার প্রস্তাব দিয়েছেন এবং ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল, ইউরিয়া সার এবং খাদ্যপণ্য আমদানির পাশাপাশি বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর প্রস্তাবনা দিয়েছেন। সাধারণভাবে দেখলে এটা দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক আলোচনা, কিন্তু এই প্রস্তাব এসেছে এমন একটি মুহূর্তে যেটা আদৌ স্বাভাবিক নয়। ইরান এখন তার ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। 2025 সালের জুনে ইসরায়েল ইরানে সামরিক হামলা চালায়, যা 12 দিনের যুদ্ধ নামে পরিচিত হয়েছে। সেই যুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। এরপর 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আবারও হামলা চালায় ইরানে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। 36 বছর ধরে যিনি ইরান শাসন করে এসেছিলেন। এই যুদ্ধের একটা সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের উপর। কিভাবে? ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছিল যুদ্ধের সময়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়। বাংলাদেশও সেই পথে আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল। ফলে জ্বালানির বাজারে যে অস্থিরতা তৈরি হয়, তার চাপ বাংলাদেশও অনুভব করে। এই পরিস্থিতিতে ইরান কেন বাংলাদেশে কাছে টানার চেষ্টা চালাচ্ছে? এর উত্তর হলো, ইরানের এখন দরকার নতুন বাণিজ্য অংশীদার। পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুদ্ধের ধাক্কায় তাদের প্রচলিত বাজার সংকুচিত হয়েছে। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ যেটা নিষেধাজ্ঞার বাইরে আছে, তাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় আলাদাভাবে বলা দরকার, যেটা বিশেষ তাৎপর্যপূর্ণ। খামেনির মৃত্যুর পর ইরান তার রাষ্ট্রীয় জানাজার আয়োজন করেছে 4 থেকে 9 জুলাই তেহরানের কোম ও মাশহাদে। এই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। শুধু সরকার নয়, বিরোধী দলের পক্ষ থেকেও বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল তেহরান সফরে যাচ্ছে ইরান সরকারের আমন্ত্রণেই। এর বাইরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটারিও সেখানে যাচ্ছেন। এই তিনটি বিষয় একসাথে দেখলে সরকার, প্রধান বিরোধী দল ও নাগরিক রাজনৈতিক সংগঠন সবই একই সময়ে ইরানের দিকে হাত বাড়াচ্ছে। এটা কি কাকতালীয়? না, এটা একটা সংকেত যে বাংলাদেশের রাজনৈতিক মহলে ইরানের প্রতি সম্পর্ক নিয়ে একটা নতুন আগ্রহ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এবার সরাসরি একটা প্রশ্নে আসি। বাংলাদেশের আসলে কি লাভ হতে পারে এই প্রস্তাবগুলোতে? প্রথম সুযোগ হলো সস্তা সার ও জ্বালানি। ইরান বিশ্বের অন্যতম বড় ইউরিয়া সার উৎপাদনকারী দেশ। নিষেধাজ্ঞার কারণে তারা আন্তর্জাতিক বাজারে স্বাভাবিক দামে বিক্রি করতে পারছে না, ফলে বাংলাদেশের সাথে সুলভ মূল্যে চুক্তি করতে আগ্রহী তারা। কৃষি নির্ভর বাংলাদেশের জন্য এটা সরাসরি সুবিধা। দ্বিতীয় সুযোগ হলো তৈরি পোশাকের বাজার।
ইরানে 10 কোটির বেশি মানুষের বিশাল বাজার আছে। এখন বাংলাদেশি পোশাক দুবাই হয়ে পরোক্ষভাবে ইরানেও যাচ্ছে। মধ্যস্থতাকারীরা লাভ নিচ্ছে। সরাসরি পথ খুললে সেই লাভ বাংলাদেশের উদ্যোক্তাদের পকেটেই আসবে। তৃতীয় সুযোগ হলো পর্যটন ও মানুষে মানুষে যোগাযোগ। বাংলাদেশ থেকে মাশহাদ ও কারবালায় ধর্মীয় পর্যটকরা যান। সরাসরি ফ্লাইট চালু হলে সময় ও অর্থ এই দুটোই বাঁচবে। প্রিয় দর্শক, এখন চ্যালেঞ্জের কথা একটু বলি। এটা না বললে বিষয়টি আসলে অসম্পূর্ণ থাকবে। প্রথমত বড় বাধা হলো আমেরিকার নিষেধাজ্ঞা। ইরানের সাথে ব্যাংকিং লেনদেন করা অত্যন্ত জটিল। আন্তর্জাতিক ব্যাংকগুলো এই ঝুঁকি নিতে চায় না। বাংলাদেশের পোশাক খাতের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন, ব্যাংকিং জটিলতার কারণে ইরানের সাথে সরাসরি রপ্তানি খুবই কঠিন। দ্বিতীয় বাধা হলো কূটনৈতিক ভারসাম্য। বাংলাদেশের সবচাইতে বড় রপ্তানির বাজার হলো আমেরিকা। পোশাক খাতের বড় অংশ সেখানে যায়। ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমেরিকাকে অখুশি করতে পারে। ফলে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে। তৃতীয়ত, ইরানের নিজের পরিস্থিতি এখনও অস্থির। যুদ্ধের ক্ষত সারতে সময় লাগবে। এই অনিশ্চয়তায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা বাণিজ্য পরিকল্পনা খুবই ঝুঁকিপূর্ণ। তাহলে সামগ্রিক চিত্রটা আসলে কি দাঁড়াচ্ছে? ইরানের এই প্রস্তাব এসেছে অত্যন্ত হিসেবি সময়। একদিকে তারা যুদ্ধ বিধ্বস্ত ও নিষেধাজ্ঞা জর্জরিত, অন্যদিকে বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করে একটু শ্বাস নেয়ার চেষ্টা। বাংলাদেশের দিক থেকে দেখলে সরকার, বিরোধী দল ও নাগরিক রাজনীতি 3 পয়েন্টই ইরানের দিকে ঝুঁকছে। এটা শুধু আবেগের বিষয় নয়, এর পেছনে বাণিজ্যিক স্বার্থও আছে। তবে সুযোগ যতটা বড়, ঝুঁকিও ততটাই বাস্তব। নিষেধাজ্ঞার দেয়াল, আমেরিকার সাথে সম্পর্ক, ইরানের নিজের অস্থিরতা, এই বিষয়গুলো বাংলাদেশকে মাথায় রাখতে হবে। সরাসরি ফ্লাইট চালু হবে কিনা, $1 বিলিয়ন বাণিজ্য হবে কিনা, তা সময় বলে দিবে। কিন্তু এটুকু নিশ্চিত যে ঢাকা ও তেহরানের মধ্যে সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে, সেটি নিঃসন্দেহে বলাই যায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশের কি ইরানের সাথে এগিয়ে যাওয়া উচিত? বিষয়টি নিয়ে নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।